নারীর মন বোঝা পুরুষের সাধ্যের বাইরে। সব দোষ নারীর, এখন সব দোষ নারীর। তোমার নিজের কোনো দোষ নাই তো। মারজান ভাবি যে চলে গেছে, তুই যাইতে দোষ কিরবিন নেই। হ্যাঁ, তুই জানো না যে মারজান ভাবি এই গ্রামে তোর উপরে ভরসা করে এরপর আইসে, এর বিয়ে হয়েছে, এর বাড়ি কি কোনো অনুষ্ঠান হয়েছে, এর বাপ মারলে সব তো তোর উপরে ভরসা করেছে। এই মহিলা চলে গেলে আর তুই চাইছেই দেখলি এই দায়িত্ব পালন করছো। যে যাওয়ার সে যাইবেই, আরে কি আটকাই এরকম যায়? আচ্ছা আমি বুঝলাম না কিছু, তুই ভাবির দোষ দিতে আসছো কি লিখি? হ্যাঁ, তোর কি মনে হয় আমরা কিছু বুঝি না? আমার তো মনে হয় সব দোষ তোর। হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি ভাই? ভাবি কি তোর দ্বারা আইছিল না তুই ভাবির দ্বারা গেছিলি? কথা কেমন কি লিখি? কি ভাবি সবকিছু সারিয়েছিল তোমার দ্বারা আইসে দেখিয়া হ্যার কোনো দাম নাই এই মনে করছো তুমি? ওরে না জানিয়ে কথা কবি না। তোরা জানো মারজান মোরে কি শর্ত দিয়েছিল? মারজান মোরে শর্ত দিয়েছিল মুই যেন যাইয়া ওর বাপের ব্যবসা পাতি দেখি। হ্যাঁ, ওর যত শিল্প প্রতিষ্ঠান আছে মারজানের আবার হেয়ে যান ব্যাপাক মুই দেখি। আকার ইঙ্গিতে মারজান বুঝাইতে চাইছিলে আমি যাইয়া ওগো বাড়িতে গড় জামাই থাকবো। মুই হাবু কি হের লিগে জন্মাইছি বেটা, এর লিগে মুই অস্ট্রেলিয়া ছাড়িয়ে আইছি। মারজানের এই শর্ত মানিয়ে নাও কি মোর পক্ষে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কিলে সম্ভব? এমন কথাকে বিয়ের আগে মারজান ভাবি কোনোদিন কইছে যে আমার বাপের সম্পত্তি দেওয়া লাগবে, হ্যাঁ যে থাকা লাগবে, এনে খাওয়া লাগবে? এ কথা তো কয় নাই। হ্যাঁ বাইক কত কাউর করছে, নাটক করছে আমাকে মনে নেই। সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি করছে, এরপরে এসব কথা আইবি কিলিগে? এ শর্ত মানা সম্ভব না। আমি এনে বাবির পক্ষে লম। হ্যাঁ হ্যাঁ, তুমি বোঝো না? ভাবি সবকিছু সারিয়ে চলেইছে। বাবির মা নাই, বাবির বাহি এর মা, বাপি এর বাপ, সবকিছু এর বাই। বাবিকে পারলে বুঝছো ওই লোক বড় করছে, বাবির কি মন চায় না বাপের দরজায় থাকতে? হ্যাঁ, আমার তোরা একটু একলা একলা থাকতে দিবি? আমার একটু একলা থাকতে দিবি তোরা? সম্পত্তিগুলো খাই ওকে, সম্পত্তি খাইবে কেডা? এই মূল কথাই হইছে সম্পত্তি খাইবে কেডা। কে সম্পত্তির হিসাবটা তুই বোঝো, এটা হাবু বোঝে না? হাবুর মাথায় নাই? তোরা তো জোর করে সম্পত্তি খাওয়া লাগবে গিয়া। তুই যে বিয়ে হতে পারো না কিনলে জ্ঞান পাইছো? তুই তো বিয়ে হইরে বউ ঘরে আনতে চাও না, তুই বিয়ে হতে চাও যে সম্পদ বিয়ে হতে চাও, যেটা সম্পদ ঘরে আনবি। তোর মতো লোভী লোক আমি আমার জীবনে দেখি নাই। আলবাজ ভাই ফাউসারের কথাবার্তা আমার দ্বারা ওই কবা না, মনটাজ কিন্তু খারাপ হয়ে যাবে। না ফাউসারের কথা কি আছে? তুই জানো না হাবুর হাউরে যে কত নাটক করছে? এই মারজানের বাবির লাগে বিয়ের আগে আইয়া সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি করছে, হেই নাই কত কাহিনী মাইনি করছে। হেবেটার বুদ্ধি তো সিম্পথি ডায়লগ কি লিখা? তুমি হেবেটার একটা ভাই আছে কি লিখা? তুমি এর ভাই হাবুরে পিন দেও কি লিখা? পিন দেও কি আছে? হাই আর কি মারজান বাবির এটা বুঝিনা যে তুই বিয়ে হইয়া এর সম্পদ হাতেই খাবি? থাক না ভাগত কাও কি লিখা? তো বলাটা এমনি বাবির উপরে রাগ হই রইছে, তুমি এর ভাই পিন দেও, ও আরো রাগ হই যাবে না? কে রাগ হইবে কি লিখা? আমি যেটা লিখে হেডে কইতেছি। কথা কইও না মা, বিয়র চালু করে দেই। বিয়র তারে না আইছে তালেরাডিনের কথা কইতে। বিয়ের খোড়া জামা কিছু হইলি আমি জানতাম তুমি আমার এই কথা বলবা, আমি এই জন্য কোনো কথা বলতে চাই না, কিন্তু না বললেও পারি না। বাবি একজন নিরীহ একজন মেয়ে। তোর পাউডারসি থাকবি সেরের পেছন ভালো লাগে না আমার আনার। এই যে দাও দিবা দরকার মধ্যে আলু পোড়া যায় না, তুমি বলাটা এমনি মন মানসিকতা খারাপ, তুমি আর কি লিখে তুমি ইমোশনাল বানাই দিলা। আরে এখন মন সাথে কি এই ব্যাপার কথা কবি না? তুই এই ব্যাপার কোন কথা কবি না? এই ব্যাপারে হাবু কমনে চাইবে বন্ধু, আমি সব কব, তুই কেডা? হাবু আমার ছোট ভাই, আমি যেটা কবি না হাবু হতাই রে। তার বেটা তুই কিসের বড় ভাই? বেটা তোর বড় ভাই পাইন মারি বেটা আমরা। মন মেজাজ খারাপ আছে, গায়ের দাও বিনা। আমি কই দিলাম আমি চলে গেলাম, গায়ের দাও বিনা, আমার মেজাজ খারাপ করবি না। এবারে হাবু থাপড়াবো কলম করিয়া মেজাজ খারাপ হইল, থাপড়াবো কই দিলাম।